জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ শেষ। এবার বিশ্বকাপের বিমানে ওঠার অপেক্ষা। 15 মে রাতে টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে ওই দিনই হবে অফিসিয়াল ফটোশুট। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে ক্রিকেটারদের একটা মধ্যাহ্ন ভোজও আছে সূচিতে। বিশ্বকাপের 2 সপ্তাহের বেশি আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ প্রস্তুতিমূলক সিরিজ খেলতে। হিউস্টনের প্রেরি ভিউতে 21, 23 ও 25 মে ম্যাচ 3টি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। হিউস্টন থেকে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের দূরত্ব সড়কপথে ঘণ্টা 3-এর। আবহাওয়াও অনেকটাই মিল। ডালাসের কন্ডিশন বুঝতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটি কাজে দেবে বলেই আশা বাংলাদেশ দলের। নিউ ইয়র্কের অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়াও বিশ্বকাপের আগেই খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা না করলেও এটা নিশ্চিত যে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পাচ্ছে। ম্যাচের ভেন্যু এবং তারিখও ঠিক হয়ে গেছে বলে জানিয়েছে একটি সূত্র। নিউ ইয়র্কে 1 জুন বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচটি। আইসিসির প্রস্তাবিত সূচি অনুযায়ী 28 মে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। তবে বিসিবির আপত্তিতে তা না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে, কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলার পর তাদেরই বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার কোনো অর্থ হয় না। তাছাড়া প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বড় কোনো দলকে চায় বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউ ইয়র্কে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী 8 জুন। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 6:30টায়। 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত 8:30টায়। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি 2 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। 13 জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 17 জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ 4-1 ব্যবধানে জিতলেও ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আজ সিরিজের শেষ ম্যাচে হারের পর এ নিয়ে বাংলাদেশের সাবেক টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সূত্র জানিয়েছে, তার সঙ্গে কথা বলে বোর্ড সভাপতি দলের ব্যাটিং ব্যর্থতার কারণটাই বুঝতে চেয়েছেন। মাহমুদুল্লাহ এর সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেননি। শেষ ম্যাচটা নিয়ে শুধু বলেছেন, শুরুর দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।